কিছু হয়নি। আপনারা দেখলেন, আপনারা দেখেন না কোনটা আগুন লেগেছে, কোনটা কি হয়েছে। মুর্শিদাবাদের দুর্নাম করলে গদি মিডিয়া, হ্যাঁ তোমার কপালে দুঃখ আছে। কিছু লুটপাট হয়নি, সব মিথ্যা কথা বলছে। কেন বলছে ওরা? হ্যাঁ হয়তো মিথ্যা ভাষা বলে সব বলছে। সাংবাদিকতা করতে এলে ভালো করে করো, না হলে এরপর পাবলিক। কেমন আছে মুর্শিদাবাদ, হ্যাঁ শামসেরগঞ্জ এখন কেমন আছে তারই খবর নিতে একদম সরাসরি ধুলিয়ানের 4 নম্বর ওয়ার্ডে এখন আমরা আছি। হ্যাঁ এই ওয়ার্ডের যে বাড়িগুলো দেখছেন আপনারা টিভি চ্যানেলে যেগুলো দেখেছেন, এই যে বাড়িগুলো বন্ধ, ওই একটা বাড়ি পুরো বন্ধ। এই বাড়িগুলো যারা মালদার বৈষ্ণবনগরে চলে গেছে তাদের বাড়ি, কিন্তু এখানে এসে যেটা খবর নিয়ে জানছি পুরো উল্টো। হ্যাঁ কি রকম উল্টো না, যে ঘটনাগুলো আপনারা টিভি চ্যানেলে দেখছেন, বিশেষ করে গদি মিডিয়া যেগুলো দেখাচ্ছে যে চলে গেছে এবং এখান থেকে ওদের নাকি তাড়িয়ে দিয়েছে এবং কোথাও নাকি এদের বাড়িতে 3 লাখ 6 লাখ টাকা ছিল, 1.5 ভরি সোনা ছিল, সেগুলো নাকি নিয়ে নিয়েছে। এইরকম বিভিন্ন রকম শোনা যাচ্ছে, কিন্তু আসল ঘটনা হ্যাঁ পার্শ্ববর্তী যারা বাড়িতে থাকছে তাদের কাছেই জানবো, যে হিন্দু পরিবারগুলো চলে গেছে তারই প্রতিবেশী তারা কি বলছে। আসুন আগে শুনি। হ্যাঁ মাসি, এরা তো সব বাড়িতে নেই না না, তাহলে কোথায় গেল? ওরা কোথায় গেল বলতে পারবো না তো আমরা। তাহলে ওরা চলে গেল কেন? ওরা চলে গেল মানে ভয়ে গেছে ওরা। আপনি তো জাননি? না আমি যাইনি। তাহলে এখানে কোনো অসুবিধা হয়েছিল? না অসুবিধা হয়নি, কিছু হয়নি। মুসলমানরা কিছু করেছিল? না কিছু করেনি, মুসলমানরাই আটকে রেখেছে। আপনাদের মুসলমানরা আটকে রেখেছে? হ্যাঁ। তারপরে ওরা চলে গেল? ওরা চলে গেল। ওরা তো বলছে মানা করেছিল, আমাদের মেম্বারও মানা করেছিল না তোমরা যেও না, তোমরা সেফে থাকো। হ্যাঁ। আমরা সেফে রাখছি। ওই যে ওই বাড়িটাতে মানে সব করে রেখেছিল কি দেখো আমরা আছি, তোমরা যেও না। হ্যাঁ। তোমরা তাও শুনলো না। এরা যে বলছে লুটপাট হয়েছে হ্যাঁ তাইলে সব মিথ্যা কথা। ওই না সব হয়েছে আপনার? না কিছু হয়নি। আপনারা দেখলেন, আপনারা দেখেন না কোনটা আগুন লেগেছে, কোনটা কি হয়েছে। মানে কেউ চুরিও করে না কিছু হয়নি। টাকাও চুরি হয়নি, না কিছু সোনা হয়নি। গয়নাও চুরি হয়নি, বাড়িও ভাঙেনি? না না কিছু হয়নি, মিথ্যা কথা এগুলো সব। পুরো মিথ্যা কথা? সব মিথ্যা কথাই তো। আপনাদের এখানে কেউ কিছু বলেনি? না কেউ মুসলমানরা কি না কেউ কিছু বলে না। ওরা বলে তোমরা থাকো, তোমরা আছো যখন তোমরা থাকো, তোমার দেখায় কোনো আদর লাগবে না। আচ্ছা আপনার নাম কি? বয়মন্ডল। আপনার নাম কি দাদা? নবমন্ডল। কি এখানে কি কোনো রকম ঝামেলা? ঝামেলা হয়নি, কিছু ঝামেলা হয়নি। এগুলো লোক নেই কেন? ওই তো পালিয়ে গেছে, ওটা ধোঁয়া দেখে পালিয়ে গেছে, ধোঁয়া দেখে নিজে নিজে পালিয়ে গেছে, ধোঁয়া দেখে। আমরা তো ধোঁয়া খাচ্ছি না, কিছু চুরি হয়নি, দেখেন তালা সব মারা হয়, কিছু লুটপাট হয়নি, সব মিথ্যা কথা বলছে। কেন বলছে ওরা? হ্যাঁ হয়তো মিথ্যা ভাষা বলে সব বলছে সব। হ্যাঁ কেন ফাঁসা? তো দেখে বলছে কিছু মারপিট হয়নি, কোনো কেমন বলছে কাপড় ছিঁড়েনি, কে বলে ছিঁড়েনি, কেউ সাইজ টাড়েনি, কোনো করেনি, কিছু হয়নি এখানে, কিচ্ছু না কিছু হয়নি, তারপরে এরকম হচ্ছে? সব রকম হয়েছে। আচ্ছা আপনার নাম কি? নবমন্ডল। আচ্ছা হ্যাঁ কি শুনলেন? গদি মিডিয়া, বারবার আমি বলি না গদি মিডিয়া হ্যাঁ দেশটাকে ধ্বংস করছে এরা। তার কারণ বারবার দেখছি যে এই মুর্শিদাবাদ নিয়ে আমি বারবার কিন্তু এই নিয়ে সরব হচ্ছি যে মুর্শিদাবাদের দুর্নাম করলে গদি মিডিয়া, হ্যাঁ তোমার কপালে দুঃখ আছে। বারবার বলি, আর এক্ষেত্রে বলি মুর্শিদাবাদকে নিয়ে যদি ছেলে খেলা করতে যাও, হরিহরপাড়ায় যেমন ঢুকতে পারো না, মাদ্রাসা নিয়ে উল্টাপাল্টা বলেছিলে, এরপর এখানেও তোমাদের আর ঢোকা যাবে না। তার কারণ এখানে যে পরিস্থিতি আর তোমরা যেগুলো বলছো তার পুরো 180 ডিগ্রি উল্টো। সাংবাদিকতা আগে শিখে এসো গুরু, তারপরে এই লাইনে আসবে। যখন সাংবাদিকতা শিখেছি আমার গুরু বলেছে, যখন কোনো এই ধরনের ঝামেলা কোনো রকম দাঙ্গার পরিস্থিতি হবে, সেখানে প্রথমে না গিয়ে আগে পরিস্থিতি দেখতে হবে। পরিস্থিতি দেখে সেই দাঙ্গার সেই খবরগুলো দেখানো যাবে না, যেগুলো ভালো সম্প্রীতি দেখাতে হবে। হ্যাঁ সেই কারণে আজকে 5 দিন পর এখানে এসেছি এবং এখানে এসে দেখলাম ঠিক উল্টো যেগুলো তোমরা দেখাচ্ছ। আবার কোনো মিডিয়া দেখছি না মুর্শিদাবাদের ভিডিও বলে চালাচ্ছে, পরে গিয়ে দেখা যাচ্ছে সেটা উত্তরবঙ্গের অন্য একটা জেলার খবর। তা ব্যাপারটা কি দাঁড়ালো যে মুর্শিদাবাদে এখন এই পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, আর সেই পরিস্থিতির মধ্যে অন্য জায়গাকার ভিডিও এসে ভরে দেবে এবং পরে ক্ষমা চাইবে। হ্যাঁ এটা তোমাদের সাংবাদিকতা করতে এলে ভালো করে করো, না হলে এরপর পাবলিক ধরে তোমাদের। তার কারণে এটা মিডিয়ার কাজ নয় যেটা তোমরা করছো। এসে দেখে যাও এই ধুলিয়ান শহর কেমন আছে, আর ওই সব বাড়িতে কোনো রকম লুটপাট কোনো রকম হয়েছে নাকি এখানে এসে দেখে যাও, তারপর খবর করো।